লোকসভা ভোটে পুরসভায় ধাক্কা, বহু পুরসভায় পিছিয়ে তৃণমূল। পুরো দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। বিধানসভা উপনির্বাচনের আগে কি ভাবমূর্তি ফেরানোর চেষ্টা? পুরসভাগুলির গা ছাড়া মনোভাবকে আর বরদাস্ত করা হবে না, সোমবার সেই বার্তাই দেন মুখ্যমন্ত্রী। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। ভাবছি উনি তো ভুলে যাবেন। কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব। সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব, এগুলো ভেঙে দেবো আমি। আমি কোনো অবহেলা শুনবো না, আমি বলে দিলাম। পারফরমেন্স রিভিউও হবে। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে, কাজ করবে না, এটা হবে না। দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না, এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশন হবে, যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। দুর্বল চিত্রনাট্য বললে পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। একই সঙ্গে তার বক্তব্য শুধু মুখে বলে হবে না, কাজে করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরতে পারে, কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে। তার জন্যই তো এই ফলাফল। মুখ্যমন্ত্রী দখলদারির বিরুদ্ধে কথা বললে তারা মুখ্যমন্ত্রীর কথা মেনে নেবে, এটা মনে করার কোনো কারণ নেই। আর তৃণমূল কংগ্রেস যেটা বলে কাজের সময় ঠিক তার উল্টোটা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি কেউ আক্রান্ত হন, যদি কারোর অধিকার বাজেয়াপ্ত করা হয়, যদি কোনো জায়গায় হিংসা হয়, তৃণমূলকে দিয়ে সরাসরি তাকে রিপোর্ট করতে। আজকে তার যে নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার, আজকে সবচেয়ে বেশি অভিযোগ তো সেখানে মানুষ তো বেশি আক্রান্ত হচ্ছে। উনি পুলিশের কথা কেন বলছেন? উনি কাউন্সিলরের কথা বলছেন না কেন? মেয়র, ডেপুটি মেয়র, এমআইসিদের কথা বলছেন না কেন? তারা তো একটার পর একটা বিধাননগরের সরকারি জমির ওপরে গুমটি তৈরি করে সেগুলোকে পয়সা নিয়ে বিক্রি করে পৌঁছে দিচ্ছে। উনি বলুন যে কি করে এখানে বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে, কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়। এগুলো শুধু বিবৃতির জন্য বিবৃতি। আমরা তো কাজ চাই। চলে যান আজকে লেক টাউনে, শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে। সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে। আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে, এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে। শ্রমিক ভট্টাচার্যকে পাল্টা কটাক্ষ তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের স্বচ্ছতার সবথেকে বড় নিদর্শন। ভারতবর্ষে আর একটা রাজ্য দেখিয়ে দিন, মূলত বিজেপি শাসিত রাজ্য, যেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক টিভির ক্যামেরার সামনে করেন এবং মুখ্যমন্ত্রীর কথাগুলো এইভাবে আপনারা সামনে নিয়ে প্রশ্ন করার সুযোগ পান। মমতা ব্যানার্জি একমাত্র এই জিনিসটা করতে পারেন। তিনি উন্নয়নের স্বার্থে কাউকে রেয়াত করেন না। প্রশাসনিক প্রধান তার রাজধর্ম পালন করে অফিসার থেকে শুরু করে দলের নেতানেত্রীদেরকেও তিনি ছেড়ে কথা বলেন না এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে করে আপনাদেরও কথা বলার সুযোগ করে দেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বৈশিষ্ট্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিশেষত্ব। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী পুরো পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর আজ দেখুন হাওড়ার ছবিটা। হাওড়ার এই রাস্তা ইছাপুরের, যা কার্যত রোজকার জন্য যন্ত্রণার কারণ শহরবাসীর কাছে। বারবার রাস্তা সারানোর দাবি করলেও কোনোভাবেই পুরসভা কান দেয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, বেহাল শহরের নিকাশি ব্যবস্থাও। রাস্তায় নর্দমার আবর্জনা দুর্গন্ধে টেকা দেয় হাওড়ার বাসিন্দাদের। যতক্ষণ পুরকর্মীরা পরিষ্কার না করেন ততক্ষণ ওভাবেই নোংরা পড়ে থাকে, এমনটাই অভিযোগ। ঠিক কি পরিস্থিতি হাওড়ায় তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ঠিক জলের ট্যাঙ্কের সংলগ্ন এই রাস্তাটা দেখলে আপনি বুঝতে পারবেন না আপনি হাওড়াতে আছেন নাকি কোনো প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়েছে। রাস্তার মাঝ বরাবর
সেই স্বাভাবিক নিয়মে আবর্জনা এবং তার থেকেও ভয়ঙ্কর রাস্তার একটা বিরাট অংশ সম্পূর্ণ ভাঙা, এমনই ভাঙা যে ইটের বিভিন্ন অংশ বেরিয়ে এসেছে, জল জমে রয়েছে। এই রাস্তাটার এই অবস্থা কেন বলুন তো? এই জল জমে আছে, ভাঙা, আবর্জনা। হ্যাঁ কি বলবেন, এখানে তো কর্মীর অভাবে এরকম দশা, তাহলে একটা রাস্তার হাল এরকম হয়। এটা পিচের কোনো গন্ধ নেই, এটা গ্রাম বাংলার মতো রাস্তা হয়ে গেছে, খানা জংশনের মতো হয়ে আছে। বাড়ির সামনে এই অবস্থা কেন? তো দিনের পর দিন লোকে ফেলছে, কোনো ভ্যাট নেই, কিছু নেই, কি করা যাবে? ভ্যাট ছিল, ভ্যাট বন্ধ হয়ে গেছে। রাস্তা এরকম ভাঙাচোরা কতদিন? অনেক দিন ধরে, বা এটা ভেঙেছে তো অনেক দিন ধরে। গত বছর পুজোর আগে ইট চাপা দিয়ে মেরামত করে গেছিল, আচ্ছা, তারপর থেকে এবার মাটির ইটে যেমন অবস্থা হয় সেরকম হয়েছে। এই ভারী বৃষ্টি শুরু হলে কি করে যাতায়াত করবে? এই জলের ওপর দিয়ে যাতায়াত করি। তো বাড়ির সামনে এরকম ভাঙা কেন রাস্তা? বলা হয়েছে অনেকবার, কর্পোরেশনকে বলা যায়, ওরা কিছু শোনে না। আমরা মমতা দেন না নাকি? ট্যাক্স দিই, মমতা ব্যানার্জির দরবারেও বলা হয়েছে, বলেছে করে দেবো, কিন্তু আজ পর্যন্ত করেনি। বলে জুন মাস করবে, জুন মাসেও করেনি। দিন ধরে ভাঙা এটা? অনেক দিন, 5-6 বছর হয়ে গেল। আমি তো এখানে আছি 7 বছর ধরে, একই রকম চলছে রাস্তা। এই বর্ষাকালে জল টল তো জমে যায়, তো হ্যাঁ, স্কুটি চালাবেন কি করে? কতজন পরে তার কোনো মানে নেই। যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন দীর্ঘ কয়েক বছর ধরে লাগাতার হাওড়া পৌর সংস্থাকে জানানো হলেও সামান্যতম পদক্ষেপটুকু নেওয়া হয়। ভরা বর্ষাতে কিভাবে যাতায়াত করবেন মানুষ, সেটা ভেবেই এই মুহূর্তে কার্যত কপালের চিন্তার ভাঁজ তাদের প্রকট হচ্ছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলছেন তিনি কি রাস্তায় নেমে ঝাঁট দেবেন নাকি, কিন্তু যারা পুরো প্রতিনিধি, যারা মানুষের জন্য এই গোটা বিষয়টা তদারকি করার কথা যাদের, তারা কি করছিলেন? সাধারণ মানুষ লাগাতার বলছেন হাওড়া পুর নিগমকে একাধিকবার জানানো হয়েছে, এমনকি খোদ মুখ্যমন্ত্রীর দরবারেও তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো ফল নেই। যে রাস্তা ভাঙা সেই রাস্তা ভাঙাই থেকেছে, যে রাস্তায় একদম মাঝখান অব্দি আবর্জনা সেই রাস্তার মাঝখান অব্দি আবর্জনাই থেকে গিয়েছে। নিয়মিত পরিষ্কার তো অনেক দূরের কথা, কখনো কখনো লাগাতার বেশ কয়েকদিন ধরে আবর্জনা পচতে থাকে রাস্তার উপরেই, বাড়ির সামনেই। কবে মুক্তি মিলবে হাওড়াবাসীর এই পরিস্থিতি থেকে? উত্তর খুঁজছেন প্রত্যেকেই। ভিডিও জার্নালিস্ট মোহিত ছেটের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। শুধু এই সমস্যাই নয়, জল জমার সমস্যা জেরবার হাওড়ার দশরথ ঘোষ লেনের বাসিন্দারা। নর্দমার নোংরা জল বাড়িতে ঢুকে যাওয়ার সমস্যা, সেই সমস্যাও ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। সারা বছর জমে থাকে জল? হ্যাঁ হ্যাঁ, সারা বছর জমে থাকে। বর্ষাকালে তো আরো সমস্যা হয়। হ্যাঁ, পুরো ঘরের মধ্যে এত এত জল হয়ে যায়। সব তো নোংরা জল। সব জল ঢুকে যায়, অনেক কষ্ট হয়। মিউনিসিপ্যালিটি পরিষ্কার করে না? কোথায়? হ্যাঁ, এই তো করেছে, দেখো একটু বার করে এখানে রেখে দিয়েছে। মানে কোনো রকমের দায় সারা নাকি? হ্যাঁ, আগে তো এইখান দিয়ে বার করে বাইরে নিয়ে যেত, এখন বাইরে নিয়ে যাচ্ছে না। কি করে এরকম থাকছি আমরা? এরকম জল জমে থাকে সারা বছর? সারা বছর পরিষ্কার ভালোভাবে হয় না, আর বলতে গেলে ওরা আমাদের সাথে ঝগড়া করে, তাদের কি বলবো? ওই মেথডদেরকে আচ্ছা, বললে বলে কি, কর্পোরেশনের লোককে? হ্যাঁ কর্পোরেশনের লোককে বলে, লেকিন কর্পোরেশন যে পরিষ্কার করতে আসে না সে ঠিক আছে ভালো, লেকিন ওই যে পরিষ্কার করে ওরা বলে আমি করবো না, তোমাদের ইচ্ছা হয় তুমি করো না, সরে যাও, আমাদের যা ইচ্ছা তাই করবো। ये पूरा भर जाता है? पूरा भर जाता है, गंदा पानी से? पूरा ये कल डूब जाता है। अच्छा, फिर पीने का पानी कहाँ से मिलेगा? बाहर से लाते हैं, म्यूनिसिपैलिटी क्या करे? क्या कर रहा है वही लोग जाने लगा। पूरा पानी भर जाता है, पानी पीने नहीं पाता है। সময়ের সঙ্গে সঙ্গে গঙ্গা হোক কিংবা পদ্মা কিংবা অন্য যে কোনো নদী, জল তো বয়ে চলে, কিন্তু হাওড়ার এই অংশে নর্দমা নিয়ে জলটা আর বয় না। তার কারণ গোটা নর্দমায় আবর্জনাতে সম্পূর্ণ ভর্তি, এবং এই দশরথ ঘোষ লেনের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সারা বছরের। গোটা যে নর্দমা, সেই নর্দমার বিভিন্ন অংশে জায়গায় জায়গায় প্লাস্টিকের বোতল থেকে শুরু করে প্লাস্টিক কিংবা অন্য আবর্জনা জমা হয়ে রয়েছে। একই সঙ্গে কিন্তু যে ময়লা জল, যে জল এতটাই কালো যে আলাদা করে বলা বাহুল্য, ঠিক এইভাবে ময়লা জল আর আবর্জনা
জমা হয়ে রয়েছে। যারা স্থানীয় তারা বলছেন সারা বছরের ছবি এইটাই। হয়তোবা 6 মাস 9 মাসে একবার পরিষ্কার করার চেষ্টা করে হাওড়া পুর সংস্থা, কিন্তু সার্বিক যে অবস্থা সেই অবস্থা বলছে অত্যন্ত ভয়াবহভাবে যারা স্থানীয়রা তারা এখানে বসবাস করছেন। জলবাহিত যে রোগ সেই রোগও ছড়াতে পারে এই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কেউই। ভিডিও মৈত্রের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা।